হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। তো আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর সিট ম্যাট্রিক্স আমাদের পাবলিশ করা হয়েছে সেকেন্ড রাউন্ডে, এবং কারা কারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিলেন তাদের লিস্টগুলো পাবলিশ করা হয়েছে, এবং সেই থেকে আমরা কিন্তু জানতে পারবো যে সেকেন্ড রাউন্ডে কেমন কাট আপ যেতে চলেছে। সেকেন্ড রাউন্ডে যদি আমরা শিডিউলগুলো দেখি, তো আজকে 17 তারিখ তোমাদের সিট ম্যাট্রিক্সগুলো পাবলিশ করেছে এবং প্রভিশনাল মেরিট লিস্টটাও কিন্তু পাবলিশ করা হয়েছে, এবং 17, 18, 19 কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হয়ে যাবে, এবং তার রেজাল্টটা তোমরা পাবে 23 তারিখ, মানে 23 সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে। এবং তোমরা কোন কোন কলেজে পেলে সেটা জানতে পারবে, তার সাথে সাথে কোন কলেজে কেমন সেকেন্ড রাউন্ডে কাট আপ নামলো সেটাও কিন্তু দেখা যাবে। তো তার আগে আমরা এই ভিডিওটা বানিয়ে ফেলছি, কারণ অনেকে কিউরিওসিটি থাকে জানার জন্য। তো এটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট থাকবে, ঠিক আছে? কারণ আমি সিট ম্যাট্রিক্সগুলো কতগুলো সিট রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে সবগুলো আমি এক জায়গায় করেছি, এবং পরপর কতটা সেই অনুযায়ী নামবে সেটা কিন্তু বলা হয়েছে। তো তোমরা সেটা পুরোপুরি, মানে এই ভিডিওটাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো। এবার হচ্ছে অ্যাডমিশন ডেটটা একবার বলে দিই, কারণ হচ্ছে অনেকের মানে ভুলে যায় আর কি, সেটা মনে করে যায় একবার। 24 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ তোমাদের অ্যাডমিশন হচ্ছে, যারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছিলে তাদের জন্য। কেমন কাট আপ গিয়েছে সেটাতে যাওয়ার আগে তোমাদের আমি ফার্স্ট রাউন্ডে কেমন কাট আপ গিয়েছে সেটা একবার দেখিয়ে নেব। তারপরে সিট ম্যাট্রিক্স থাকবে সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে করে, এবং তার সাথে থাকবে লাস্টে যে সেকেন্ড রাউন্ডে কেমন কাট আপ যেতে চলেছে। তো প্রথমে একবার তোমাদের দেখিনি যে রাউন্ড 1-এ কাট আপ গিয়েছিল ইউআর এর ক্ষেত্রে 636, ওবিসি এ হচ্ছে 631, ওবিসি বি হচ্ছে 626, ইডাব্লিউএস হচ্ছে 580, এসসি হচ্ছে 537, এসটি হচ্ছে 300। এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা রাউন্ড 1-এ যারা পার্টিসিপেট করেছিল তাদের ওয়েস্ট বেঙ্গলের মানে মেরিট লিস্ট অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো তোমরা সবকিছু কিন্তু স্ক্রিনের মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছ। এবার আসছে আমাদের সিট ম্যাট্রিক্স সেকেন্ড রাউন্ডে কেমন সিট রয়েছে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইউআর এর ক্ষেত্রে দেখো 25টা সিট রয়েছে। ওবিসি এ হচ্ছে 3টে, ওবিসি বি হচ্ছে 4টা, ইডাব্লিউএস হচ্ছে 12টা, এসসি হচ্ছে 17টা, এসটি হচ্ছে 2টো। যেহেতু তোমাদের সেকেন্ড রাউন্ডে কোনো সিট কনভার্সন হচ্ছে না, সেই জন্য খুব অল্প সিট রয়েছে। থার্ড রাউন্ডে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য কিন্তু সিট কনভার্সনটা হয়ে যাবে। তো সেখানে দেখা যাবে যে কাট আপটাও কিন্তু অনেকটা নিচে নেমেছে। তো এখানে কেমন কাট আপ গেছে সেটা তো বলবোই। তো চলো ইউআর এর ক্ষেত্রে কেমন কাট আপ গেছে একবার দেখে নিই। তো চলো ইউআর এর ক্ষেত্রে কেমন কাট আপ যেতে চলেছে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে একবার আলোচনা করে নিই। ইউআর এর ক্ষেত্রে 40,256 হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে, আর 1272 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক, মানে সেকেন্ড রাউন্ডের যে মেরিট লিস্ট সেই অনুযায়ী কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কটা সাজানো হয়েছে। 635 হচ্ছে নিটের স্কোর ইউআর এর ক্ষেত্রে। ওবিসি এ হচ্ছে 44,083, ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 1474, এবং নিটের স্কোর 631। ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 49,147, ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 1767, এবং নিটের স্কোর 626। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট আপ যেতে চলেছে 1,04,215, ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 3,976, এবং নিটের স্কোর 577। এসসির ক্ষেত্রে 1,56,116, এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 4,961, নিটের স্কোর হচ্ছে 536। এসসির ক্ষেত্রে কাট আপ যেতে চলেছে 6,14,544, ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 7,185, এবং নিটের স্কোর 299। তো এই হচ্ছে 2024 সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে কাট আপ। তো তোমরা যারা যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে গেছিলে তারাও কিন্তু থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। তো সেখানে কিন্তু অনেকটা কাট আপ ডিক্রিজ হবে, সেটা মাথায় রাখবে। এবার হচ্ছে আমি সমস্ত যে মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেগুলো কাট আপ বানিয়েছি, প্লাস বিটিএস কলেজ, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সবকিছু কিন্তু কভার করা আছে। তো সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি তোমরা দেখতে পারবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।